আলহামদুলিল্লাহ, আজকে খুব সহজ পদ্ধতিতে সৌদি খেপসা রান্না করলাম। প্রথমে গাজর ছোটো ছোটো করে কেটে নিলাম, তেলে একটু ভেজে নিলাম। পরে একটা বড় সাইজের পেঁয়াজ সাথে টমেটো দিয়ে কষিয়ে নিব। আমি 1.5 পিস মুরগি নিয়েছি এখানে। মূলত 1.5 পিস মুরগিকে 6 টুকরা করছি। হালকা মশলা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। 2টা শুকনো লেবু, লঙ্কা, 2টা জিরা, 1টা দারচিনি, 2টা মশলা, ঘি মশলা আর ধনিয়া গুঁড়ো আর জিরার, এগুলোর সংমিশ্রণে ভালো করে কষিয়ে নেব। পরে পরিমাণ মতো লবণ দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে, যাতে চামড়ার গন্ধটা চলে যায় মতো কষিয়ে গরম পানি দিয়ে দেব। আমি গরম পানি দেওয়ার পরে এগুলো লবণ টেস্ট করবো। মাশাআল্লাহ, একদম পারফেক্ট। এখন ঢাকনা দিয়ে 20 মিনিট কুকিং করব হাই হিট দিয়ে। 20 মিনিট না, 18, 15, 16 এভাবে হাই হিট দিয়ে প্রেশার কুকারে রান্না করে নিব। এদিকে চাউল ভিজিয়ে রাখবো প্রায় 15 থেকে 20 মিনিট, আধা ঘন্টা হলেও সমস্যা নেই। পরে আমি এদিকে রান্না করা মুরগিগুলো আলাদা করে নিয়ে নিব। 20 মিনিট শেষ, করা শেষ। একটা সাহানে নিয়ে নিলাম। পরে এগুলো আলাদা করে ওভেনে, যে গ্যাসের চুলায় রান্না করে ওইটার নিচে গ্যাসের ওভেন আছে, এটাতে 200 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রায় রেখে দিব 15 থেকে 20 মিনিট। ওদিকে চিকেন রান্না করা চাউলের উপরে, কারির উপরে চাউলগুলো দিয়ে দিব। মাশাআল্লাহ, চাউলগুলো আস্তে আস্তে সিদ্ধ হওয়ার জন্য ওয়েট করব। 4-5টা রিচ সৌদি ফিলফিল, এগুলো কোনো ঝাল নাই, তবে একটা ফ্লেভার বের হয়। গাজরগুলো দিয়ে দিব উপরে। চাউলের থেকে পানি সরে গিয়ে চাউলগুলো প্রায় 70% সিদ্ধ হয়ে গেছে। এদিকে মুরগিগুলোও কালার চলে আসছে, সিদ্ধ হয়ে প্রায় হয়ে গেছে চিকেনগুলা। এখন আমি দমে রাখবো, লো আছে প্রায় 15 থেকে 20 মিনিট। এভাবে দেখলাম চাউলগুলো শেষ, রান্না করা শেষ। এখন ভালো ফ্লেভার আসার জন্য চিকেনগুলা চাউলের উপর দিয়ে দিব। একটা কয়লার সাহায্যে কিছু তেল দিয়ে দিব, একটা ভালো সুঘ্রাণ ভাত এবং চিকেনের সাথে মিক্স হওয়ার জন্য। এটাকে সৌদিরা মেহেন্দি বলে। এখন শেষ, পরিবেশনের পালা। 10 থেকে 15 মিনিট রাখার পরে সুন্দর করে একটা প্লেটে পরিবেশন করলাম। মাশাআল্লাহ, চাউলগুলো একদম ঝরঝরে হয়ে গেছে। আমার রান্না করা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম, সাথে সালাদও। মাশাআল্লাহ,